2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেছিল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। কাগজে কলমে ইশরাক মেয়র হলেও আওয়ামী লীগের প্রতাপকে কাজে লাগিয়ে মেয়র পদে বহাল থাকেন শেখ ফজলে নূর তাপস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হলে ঘুরে যায় দেশের দৃশ্যপট। যাবতীয় দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয় দেশের ছাত্র সমাজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে তৈরি হওয়া সংস্কারপন্থী অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের প্রতি পরতে পরতে আসতে থাকে পরিবর্তন। এই সুযোগে নড়েচড়ে বসেন ইশরাক হোসেন। কাগজে কলমে তিনি মেয়র হলেও কেন তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না, এই দাবি নিয়ে রাজপথে নামেন ইশরাকের সমর্থকরা। তার দাবি যৌক্তিক হলেও অন্তর্বর্তী সরকারের মনোভাব ইশরাক ইস্যুতে কিছুটা মোড় নেয়। এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয় ঢাকার 2 সিটি কর্পোরেশনে নতুন করে দেওয়া হবে নির্বাচন। তবে ইশরাকের আন্দোলনের তীব্রতার কারণে পিছু হটতে বাধ্য হয় সরকার। অবশেষে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে সোমবারের মধ্যে শপথ পড়ানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে আইন অনুসারে গেজেট জারির 30 দিনের মধ্যে শপথ নিতে হবে। 29 দিন পার হয়ে গেছে, কিন্তু শপথ পড়াতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ সময়ের মধ্যে শপথ পড়ানোর জন্য বারবার চিঠি দিয়ে যাচ্ছিলেন ইশরাক। সেই নোটিশে আরও বলা হয় স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন আইন 2009 অনুসারে আমরা মক্কেল ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র হিসেবে 26 মের মধ্যে শপথ পড়াতে হবে, অন্যথায় ব্যবস্থা বা আদালত অবমাননার কার্যক্রম হাতে নেওয়া হবে। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া সেই মেয়র নির্বাচনে ইশরাক পেয়েছিলেন 2,36,000 ভোট। তার বিপরীতে অপর প্রতিদ্বন্দ্বী শেখ ফজলে নূর তাপস পেয়েছিলেন 4.25 লাখ ভোট। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে 2020 সালের 3 মার্চ মামলা করেন ইশরাক। তারপর তাকে মেয়র ঘোষণা করা হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সে রায় কোনো কাজে আসেনি। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।